আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকে একেবারে দোকানের মতো করে বাবল টি বা বোবা টি রেসিপি শেয়ার করব। কম খরচে খুব সহজে যে কেউ রেসিপিটি বাসাতে একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। আর এভাবে যদি আপনারা পিয়ারল বা বাবলগুলোকে তৈরি করে নেন, দোকানের মতোই হবে, অনেক বেশি সিউই আর নরম তুলতুলে। সিউই আর এই নরম তুলতুলে পিয়ারলগুলো তৈরি করা সহ দোকানের মতো এই ড্রিঙ্কসটি আজকে একেবারে সহজ করে এখানে করে দেখাবো। এই রেসিপিটি যদি বাহির থেকে কিনে খেতে যান, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক চড়া দামে কিনে খেতে হয়। কম খরচে এভাবে আপনারা যদি রেসিপিটি তৈরি করে নেন, তাহলে অনেক কম খরচে সহজে আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করতে এখানে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এবারে সাবুদানাগুলোকে আমি ধুয়ে নিব। আর এখানে আমি এরকম ছোট সাইজের সাবুদানা নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় সাইজের সাবুদানাগুলোকেও নিতে পারেন। তো এখানে সাবুদানাগুলোকে আমি 2 বার করে এখানে পানিটাকে ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি সামান্য একটু পানি রেখেছি, দেখতে পাচ্ছেন একেবারে সামান্য একটু পানি রেখেছি। এবার এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ব্রাউন সুগার। এবার এই দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার চ্যানেলে বাবল টি বা বোবা ড্রিঙ্কের আরও একটা রেসিপি শেয়ার করা আছে, চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। তবে সেই রেসিপিটি আমি একটু ভিন্নভাবে তৈরি করেছি। এগুলোকে আমি মিশিয়ে নিলাম। এবার এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে এখানে সাবুদানাগুলো খুব ভালোভাবে এখানে নরম হয়ে যাবে। তো ফিরে এলাম 10 মিনিট পর। এবার হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে সাবুদানাগুলো আগের থেকেও কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব। এমনভাবে পানিটা দিতে হবে যেন একেবারে নরম করে সফট করে এখানে মিশ্রণটাকে তৈরি করে নেওয়া হয়। এবার এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এবার আবারও হাত দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব। তার আগে এগুলোকে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি বাবল বা পিয়ারলগুলোকে তৈরি করে নেওয়ার জন্য এখানে এই মিশ্রণটাকে আমি বানিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা মিশ্রণটাকে তৈরি করে বাবল বা পিয়ারলগুলোকে তৈরি করেন, এতে করে এগুলো কিন্তু অনেক বেশি সিউই আর নরম তুলতুলে হবে। একদমই দোকানের মতোই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি গোল গোল করে ছোট ছোট করে শেপ দিয়ে দিব। তো এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এতে করে এখানে খামিরটা বা এখানে মিশ্রণটা হাতে লেগে যাবে না। তো সেখান থেকে এখানে কিছুটা আমি এরকম ছোট ছোট করে নিয়ে হাতের আঙুল দিয়ে এভাবে আমি ঘুরিয়ে ছোট ছোট বল বানিয়ে নিব। তো সবগুলো বল আমি একইভাবে হাতের আঙুল দিয়ে এভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো মাঝে মধ্যে হাতের মধ্যে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিব। তো এখানে আমি সবগুলো পিয়ারল বা বাবলগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। এভাবে আপনারা বাবলগুলোকে তৈরি করে চাইলে সারা বছরের জন্য এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন। বাবল বা পিয়ারলগুলোকে এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন। এতে করে সারা বছর এগুলো নষ্ট হবে না। তো এখানে সবগুলো পিয়ারল বা বাবলগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। তবে আজকের এই রেসিপিতে আমি সবগুলো ব্যবহার করব না। এখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি ফ্রিজে রেখে দিব। তো এখানে আমি অর্ধেকটা পরিমাণ এখানে একটি জারের মধ্যে নিয়ে রেখেছি। তো এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। বাকি প্লেটের বাবলগুলো দিয়ে আজকের আমি মিল্ক বাবল টি রেসিপিটি শেয়ার করব। এবার এগুলোকে কিভাবে প্রসেস করে আপনারা বাবল টি তৈরি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চুলায় আগে থেকে কিছুটা পানি গরম করতে দিয়েছি। এবার এগুলোকে আমি এখানে পানির মধ্যে দিয়ে দিব। পানিটাকে অবশ্যই ভালোভাবে এখানে গরম করে নেওয়ার পর বাবলগুলোকে দিয়ে দিবেন। আর পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে হালকাভাবে একটু মিশিয়ে নেবেন। এবার এই পিয়ারলগুলোকে আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখবেন এখানে পিয়ারলের কালারটা চেঞ্জ হতে শুরু করবে। তো এখানে আমি প্রায় এগুলোকে 25 থেকে 30 মিনিটের মতো জাল করে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি চুলাতে রেখে দিব। তো এখানে পানি থেকে না সরিয়ে আমি এগুলোকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। ততক্ষণে এখানে আমি দুধ চাটাকে তৈরি করে নিব। তো এখানে আমি আলাদা একটা পাত্রের মধ্যে 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি জাল করে নিব। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ব্রাউন সুগার। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত দুধটাকে আমি জাল করে নিচ্ছি।
ব্রাউন সুগারের পরিবর্তে আপনারা চাইলে এখানে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। আবার চাইলে এখানে আপনারা সরাসরি খেজুরের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো এখানে দুধের মধ্যে যখন খুব ভালোভাবে বলকটা চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম 4টি টি ব্যাগ। টি ব্যাগটাকে এখানে আমি দুধের সঙ্গে দিয়ে কয়েক মিনিটের মতো এগুলোকে জাল করে নিব। এতে করে এখানে চায়ের ফ্লেভারটা খুব ভালোভাবে বের হবে। আমি আজকের এই ভিডিওতে যেভাবে বাবল টির রেসিপিটি শেয়ার করছি, এভাবে বাবল টির রেসিপিটি আপনারা একবার শুধুমাত্র বাসাতে বানিয়ে দেখুন। একদমই নো ফেল পারফেক্টভাবে সিউই করে আপনারা বাবল টি তৈরি করা সহ এই ড্রিঙ্কসটি বা বোবা ড্রিঙ্কের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখানে দুধের সঙ্গে টি ব্যাগগুলোকে দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো এগুলোকে আমি জাল করে নিয়েছি। তো এখানে আমি টি ব্যাগগুলোকে তুলে রাখলাম। এবার চুলার আঁচটাকে বন্ধ করে দিব। আর এখানে দুধ চাটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। যখন এগুলো রুম টেম্পারেচারে চলে আসবে তখন এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। এদিকে এখানে আমি যে বাবলগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার আমি এখানে ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এবার এই বাবলগুলোকে আমি পানিটাকে সেকে ফেলে দিব। আর এগুলোকে আমি খুব ভালোভাবে এখানে আরও একবার একটু পানি দিয়ে উপর থেকে পরিষ্কার করে নিব। তো এখানে বাবলগুলোকে এরকম একটা স্ট্রেনারে নিয়ে আমি পানিটাকে এখানে ঝরিয়ে নিয়েছি। আর এখানে উপর থেকে আমি কিছুটা পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বাবলগুলো কতটা সিউই আর কতটা নরম তুলতুলে হয়েছে। এবার চুলার মধ্যে আরেকটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ব্রাউন সুগার, 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি। এবার চিনি আর এই পানিটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। চিনিটা যখন খুব ভালোভাবে এখানে গলে যাবে আর এরকম ফুটে উঠবে তখন এখানে আমি দিয়ে দিব যে পিয়ারগুলোকে আমি রেডি করে রেখেছি, সেই বাবল বা পিয়ারগুলোকে এখানে আমি দিয়ে দিব। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখেছি। তো এখানে পিয়ারগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে ব্রাউন সুগারের পরিবর্তে চিনি দিয়েও একটি ক্যারামেল তৈরি করে পিয়ারগুলোকে এখানে রান্না করে নিতে পারেন। তো এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো পিয়ারগুলোকে এখানে ব্রাউন সুগারের এই সিরাপের সঙ্গে আমি জাল করে নিব। তো এ পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। আর এই পিয়ারগুলোকে আমি একটা বাটিতে তুলে রাখলাম। এভাবে খুব সহজে কম খরচে আপনারা পিয়ারগুলোকে বাসাতেই তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি এখানে ড্রিঙ্কসটি তৈরি করে নিব। তো এখানে আমি কয়েকটি গ্লাস নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব বরফ। তো এখানে আমি প্রত্যেকটা গ্লাসের মধ্যে কিছুটা বরফ দিয়ে দিব। এই ড্রিঙ্কসটি ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। গরমের এই সিজনে আপনারা এভাবে ড্রিঙ্কসটি বানিয়ে দেখতে পারেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। তো যে পিয়ারগুলোকে তৈরি করে রেখেছি সেগুলোকে এখানে গ্লাসের মধ্যে নিয়ে নিব। অল্প টাকা খরচ করে যদি এভাবে আপনারা বোবা ড্রিঙ্ক বা বাবল ড্রিঙ্কের এই রেসিপিটি বাসাতে তৈরি করে নেন, তাহলে দোকান থেকে আর কেউ কিনে খেতে চাইবে না। তো এখানে আমি সবগুলো গ্লাসের মধ্যে বরফ আর এখানে কিছু বাবল নিয়ে নিলাম। এবার যে চাটা আমি বানিয়ে রেখেছি সেই চাটাকে এখানে আমি গ্লাসের মধ্যে নিয়ে নিব। তো ততক্ষণ এখানে আমি চাটাকে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো খুব সহজে আমি এখানে তৈরি করে নিলাম অল্প টাকায় অল্প খরচে এখানে খুবই মজার একটি ড্রিঙ্কস রেসিপি। এভাবে বোবা ড্রিঙ্ক বা বাবল টি রেসিপিটি আপনারা বাসাতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। দোকানের মতো তৈরি বাবল টির এই রেসিপিটি যদি আপনারা ভিন্ন ফ্লেভারে তৈরি করতে চান, তাহলে আমার চ্যানেলে বাবল টির আরও একটি রেসিপি শেয়ার করা আছে। সেখানে আমি ভিন্ন ভিন্ন ফ্লেভারের রেসিপিটি শেয়ার করেছি। রেসিপিটির লিঙ্ক এখানে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা সেখান থেকে রেসিপিটি দেখে নিতে পারেন। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।